বন্যা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগ যতই বলেন না কেন এবং সাম্প্রদায়িক উত্তেজনা যাহা কিছুই বলেন না কেন সব কিছুর জন্য বাংলাদেশের ৮০% কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু দায়ী। এটা আমি কেন বললাম? কারণ এই ৮০% বাংলাদেশের এই কন্টেন্ট ক্রিয়েটর নিরক্ষর, মানে শিক্ষিত না, ঠিক আছে, মূর্খ, টোকাই এরা। এই কারণে কিন্তু বাংলাদেশে যে সকল উত্তেজনা সৃষ্টি হয় এই বাংলাদেশের এই মূর্খ কন্টেন্ট ক্রিয়েটররা, মূর্খ এবং অশিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটরগুলো কিন্তু দায়ী। সব থেকে বড় বিষয় হলো বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু নিজেও বলেছেন যে বাংলাদেশ থেকে যে বিভিন্ন প্রকার যোগাযোগ মাধ্যমে যে সকল ভিডিওর মাধ্যমে প্রচারিত হচ্ছে যে ইন্ডিয়ার কারণেই আমাদের এই বাংলাদেশে এই বন্যাটি, ইন্ডিয়া আক্রমণাত্মকভাবে এই ইচ্ছাকৃতভাবে এই বন্যাটি ঘটিয়েছে, সেটির জন্য সেই সকল নিউজ প্রচার হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফুল রিপোর্টটা, বিবৃতিটা আমি এটা লিপিবদ্ধ করছি শুধুমাত্র এই বাংলাদেশের গান্ডুমার্কা মূর্খ এবং অশিক্ষিত টোকাই কন্টেন্ট ক্রিয়েটর যারা এই উত্তেজনা সৃষ্টি করছেন আপনারা বাংলাদেশের বন্যা সম্পর্কে, বন্যার কারণ সম্পর্কে। বাংলাদেশে যে কোনো কিছু হলেই হিন্দু মুসলিম আপনারা দাঙ্গা লাগাই দিচ্ছেন, সেই সকল অশিক্ষিত ফেসবুক বিজ্ঞানীদের জন্য আমার এই আজকের কন্টেন্ট ক্রিয়েট করা। দেখেন, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া এক বিবৃতিতে বলা হয় ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণেই নাকি এই বাংলাদেশের বর্তমান বন্যার পরিস্থিতি। এ খবর প্রচারে আমরা উদ্বিগ্ন, এটি সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকা থেকে গত কয়েকদিন ধরে এই বছরে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে হয়েছে। বিবৃতিতে বলা হয় ডুম্বুর বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। এটি প্রায় সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে উজান এলাকার মধ্যে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে এবং এইখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বাংলাদেশও সেখান থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পায়। প্রায় ১২০ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া ২ এই ৩টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত ২১ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশের বাস্তব সময়ের বন্যা তথ্য প্রদান করেছি। তথ্য অনুযায়ী ২১ আগস্ট ভারত সময় দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার যে ডেটা সেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারত সময় সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রান্ত হওয়ার কারণে যোগাযোগের সমস্যা হয়। যেহেতু দেশে ৫৪টি দেশের অভিন্ন সীমান্ত নদী রয়েছে, তাই নদীর পানি নিয়ে সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও সংযুক্তিগত আলোচনার মাধ্যমে পানির সম্পদ এবং নদীর পানির ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে বুধবারই ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ত্রিপুরায় কয়েকদিন টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি খবর দেওয়া হয়। এতে বলা হয় সতর্কতা জারি করা হয়েছে গোমতী নদীর তীরের বাসিন্দাদের জন্য। ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়াতে খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট। সংবাদ মাধ্যমে জি নিউজ জানায় বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে, আর সে কারণেই অতিরিক্ত পানি ঢুকে যাচ্ছে বাংলাদেশে। দেখুন, আর আমি আরেকটি বিষয় এখানে ক্লিয়ার করতে চাই। বাংলাদেশকে যেই সময়ে ডেটা দেওয়া হয়েছিল এই বন্যা সম্পর্কে, সেই সময় সরকারের অনেকেই বলছেন এই বন্যা পরিকল্পিত এবং এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটি একটি রাজনৈতিক বন্যা অনেকে বলছেন। অথচ গত জুলাই মাসের একনেকের সভাতেই আগস্ট মাসের এই বন্যার পূর্বাভাসের কথা বলা হয়েছিল এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। সবাই রাষ্ট্র সংস্কার নিয়ে তখন ব্যস্ত ছিল। বুঝতেই পারছেন আমি কি বলছি। বন্যা নিয়ে হয়তো কারো মাথা ব্যথা সেই সময় ছিল না, কারণ এই বন্যার মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার থেকে বা বন্যা যে মানুষের প্রাণ হানি করতে পারে তার থেকে শেখ হাসিনাকে, অর্থাৎ তৎকালীন ক্ষমতায় থাকা সরকারকে এই দেশ থেকে তাড়ানোর যে একটা প্রক্রিয়া, সেটা তাদের কাছে বেশি মূল্যবান ছিল। আবার এখানে বাংলাদেশের যে বিখ্যাত পানি সম্পদ বিশেষজ্ঞ এনামুল হক,
উনি কিন্তু এই বিষয়টা পরিষ্কার করেছেন। এবং তারপরেও বাংলাদেশের সবথেকে বড় পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত কনফার্ম করলেন যে ভারত বাঁধ ছেড়ে দিছে, এটা সম্পূর্ণ গুজব এবং বন্যা এই বাঁধের কারণে হয়নি। এটি বলেছেন কে? বাংলাদেশের সবথেকে বড় পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। হ্যাঁ, তিনি বলেন গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ, কিন্তু এখন বন্যা হয় না, কারণ বাঁধ পানি ধরে রাখে। এই বাঁধটা ভারত করেছিল তাদের উপকারের জন্য, এতে আমাদের কিছু উপকারও হয়েছিল। চট্টগ্রাম রাঙ্গুনিয়ার আগে প্রতি বছরই বন্যা হতো, এখন হয় না, কারণ কাপ্তাই বাঁধ এই পানি ধরে রাখে। 30 বছরে আমরা কি করে ভুলে গেলাম যে প্রতি বছরই বন্যা হতো। তিনি আরও বলেন, আমার ধারণা গোমতীর অবস্থা কী তা ভারত জানিয়েছে। 3-4 দিন আগে থেকেই আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্রগুলো এই তথ্য জানিয়ে আসছে, আমরা বিষয়টি দেখিনি, পূর্বাভাসের তথ্য নড়াচড়া করিনি। ঠিক আছে, তাহলে এই বাংলাদেশের গান্ডু মার্কা কন্টেন্ট ক্রিয়েটররা যে কতটা মূর্খ এবং অশিক্ষিত এবং যে গুজব রটায়, যে এটা প্রমাণিত। কারণ বাংলাদেশের যে পানি সম্পদ মন্ত্রণালয় আছে, এখানকার যে বড় বড় বিশেষজ্ঞরা, তারাই কিন্তু এই বাংলাদেশে বন্যার যে আসল কারণটি তারা কিন্তু বর্ণনা করেছেন। তাছাড়া এই বন্যা যে ভয়াবহতা, এটি আরও বেশ কয়েকটি কারণ পরিলক্ষিত হয়। কারণ হাওর যে অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোতে পানি সমুদ্রে যাওয়ার ব্যবস্থা না করে সেই হাওর অঞ্চলগুলোতে রাস্তা দেওয়া হচ্ছে, যে কারণে পানিটা অতিরিক্ত পরিমাণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, কুমিল্লা থেকে শুরু করে যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে তা সেখান থেকে আরও লোকালয়ের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে পানি। তারপর নদীপথ, বাংলাদেশের যে নদীপথ, এগুলো সম্পূর্ণ পরিমাণে স্বচ্ছ না। নদীর পানি সমুদ্রে বিনা বাধায় প্রেরণ যে কর্মসূচি, সেগুলো আসলে যথাযথভাবে কার্যকর না, বিধায় কিন্তু আমাদের এই বাংলাদেশের এই অবস্থা। কিন্তু বাংলাদেশের 90% মানুষ বিশ্বাস করে যে ভারত বাংলাদেশের একটি দুশ্মন রাষ্ট্র, ভারত বাংলাদেশকে কখনো পছন্দ করে না। সেই জন্য মনে হয় এটি প্রতিশোধ হিসেবে ভারত বর্তমানে এটার প্রতিশোধ নিচ্ছে। এই যে বিষয়, এগুলো সম্পূর্ণ ভুয়া এবং গুজব। এই বিষয়টি আপনি যদি বিবেকবান হয়ে থাকেন, আপনি যদি ন্যূনতম শিক্ষা আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই বিষয়টি টেকনিক্যাল দিক থেকে বিবেচনা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলাদেশকে রক্ষা করতে হলে এই বাংলাদেশের 80% গান্ডু মার্কা অশিক্ষিত মূর্খ টোকাই কন্টেন্ট ক্রিয়েটরদের হাত থেকে আপনাদেরকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।